নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি বললেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, অনেকে বলেছেন আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যে কথা বলা হচ্ছে, এগুলি অপপ্রচার চক্রান্ত। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আমি বাবা মাকে যা বলেছিলাম তা হলো, দেখুন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারাও খুব মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিনও মনে করেন আপনার মেয়ের স্মৃতির উদ্দেশ্যে কোনো ভালো কাজ করবেন, আমাদের বলবেন, সরকার পাশে আছে। আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি, সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না। যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না, তার নাম বলা যায় না, তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না। তার পরের দিন আমি তাদের বাড়িতে যাই। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা, যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা। আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে। সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবাবলি সোমবার, মঙ্গলবারও হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি, ভাববেন না আমি এমনি কথা বলি। মনোজ, তোমাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি, তুমি এটা পড়ে শোনাও তো। কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের, কি ডিমান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন? ম্যাডাম, এটা 11 তারিখের চিঠি আছে রেজিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে, অফিসিয়াল স্টেটমেন্ট। এখানে ডিমান্ডস বাদ দিয়ে প্রথম ডিমান্ড হচ্ছে ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য কালপ্রিটস উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট ফর দ্য কালপ্রিটস। The relevant evidences, including CCTV footage and post-mortem reports, should be shared with the committee representatives of protesting resident doctors. Second demand chilo written apology and resignation of higher authorities, principal MSVP, ওদের মধ্যে অনেক chest medicine HOD and on duty ACP of Arjikar Medical College Police Outpost within 12 hours. Third demand chilo immediate announcement of adequate compensation for the family of the victim. Fourth demand, এটা রেখে দাও। জি ম্যাম। এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিমান্ড করেছিল। তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। আমি জানি কোনটা কখন বলতে হয়, এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আই এম সরি, তারা কি চায়? বিচার চায়, না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায়? কি চায়? আমাদের পুলিশ তো 1 বছরের মধ্যে মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে। আমরা কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম।
কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন। হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল। এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য। আজকে আমার কাছে একটি কেস এসেছিল, আমি বলছি এখন আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না। আমরাও বন্দি মুক্তি চাই, আমরা 700-1500 ওপর লোককে মুক্তি দিয়েছি, কিন্তু দেয়ার ইজ এ লিমিট ফর কেস টু কেস বেসিস। কখনো আপনি বলবেন করা যাবে না, কখনো বলবেন করা যাবে, কোনটা মানব? আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে? ভাগ্যিস সে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়। তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব, মানুষ। তারাও কিন্তু মানবিক মানুষ, তাদেরও সংসার আছে, তাদের পরিবার আছে। যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ। একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এ কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে? চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।